আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি, কিন্তু একটু অসুস্থ আছি। আমার সর্দি লেগেছে আর রাত থেকে খালি কাশি হচ্ছে। তো আমি একটু অসুস্থ, তাই আজকে স্কুলে যাওয়া হয়নি। আর ঘুম থেকে উঠে দেখি আমার নাক একদম বন্ধ হয়ে গেছে। আজকে তো স্কুল ছিল, তাও যাওয়া হয়নি। নাক বন্ধ হয়ে গেছে, আমি একটু নিঃশ্বাস নিতে পারছিলাম না, মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছিলাম। তাই মা আমাকে বলল, তুমি ছাদে যাও পাটি দিয়ে, তারপর তুমি ওখানে গিয়ে রোদ পোহাও, আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসবো। তো তারপর আমি ছাদে গিয়ে রোদ পোহাচ্ছিলাম আর পড়াশোনা করছিলাম পাটি বিছিয়ে। তো পড়াশোনা করার পর দেখি মা আমার জন্য সকালের মজাদার নাস্তা নিয়ে এসেছে। মা আমার জন্য নিয়ে এসেছে লুচি, তারপর পেঁপে আলুর একটা সবজি, মুগ ডাল এবং ডিমের অমলেট। তো আমি তো দেখেই খুশি হয়ে গেছি, আমার তো লুচি খুব প্রিয়, তাই আমি খুব মজা করে খাচ্ছিলাম। আর সাথে মুগ ডাল ছিল, তাই আরও ভালো লাগছিল। আমি চেটে পুটে খেয়ে নিয়েছি, কত মজা করে খাচ্ছি দেখো, অনেক টেস্টি ছিল। আর রোদ পোহানোর পর না আমার নাকটা খুলে গিয়েছিল, তারপর আমি নিঃশ্বাস নিতে পারছিলাম। আর এই যে দেখো পটল এবং আলু মা প্রথমে সুন্দর করে রান্না করছে। আর এই যে দেখো মাছ, আর এই যে দেখো ওগুলো মাছের মাথা মা প্রথমে ভেজে নিচ্ছে, যেহেতু মা একটা করলা দিয়ে মাছের সুন্দর একটা তরকারি রান্না করবে তার জন্য। আর এই যে দেখো আলু, পেঁয়াজ এবং করলা মা একসাথে কি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। আর এই যে দেখো দিদার জন্য পটল আলু দিয়ে একটা তরকারি। এই যে দেখো ওটা কমপ্লিট হয়ে গেছে। দিদা তো বেগুন খেতে পারবে না, দিদার সব অ্যালার্জি আছে, তার জন্য মা এটা দিদার জন্য রান্না করেছে। আর এই যে দেখো মা এখন বেগুনটাও ভেজে নিচ্ছে কি সুন্দর করে। মায়ে বেগুন দিয়ে মাছ রান্না করবে, মাছের ভুনা। আর এই যে দেখো তেল নিয়ে নিল, তার মধ্যে দিয়ে দিল কালো জিরা। আর এই যে দেখো দিয়ে দিল কাঁচা মরিচ। আর এখন মা দিয়ে দিল আদা রসুন এবং জিরার একটা সুন্দর পেস্ট। তো এটা সুন্দর করে কষাতে হবে, কষানোর পর একটা সুঘ্রাণ বের হবে। আর এই যে দেখো মা এখন দিয়ে দিল লবণ, মরিচ গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। তারপরে এই যে কি সুন্দর করে মা মিক্স করে নিচ্ছে। তারপরে এই যে দেখো মা এখন দিয়ে দিল বেগুন ভাজাগুলো, তারপর এখন এগুলো মা মিক্স করে নিচ্ছে। কত সুন্দর লাগছে না দেখতে, এখন দুজন বন্ধুত্ব করবে। আর এখন মা দিয়ে দিল মাছ। আর এই তো দেখো এখন রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো বেগুন আর মাছগুলো সুন্দর করে শুয়ে আছে, আর কালো জিরাগুলো কি সুন্দর করে তাকিয়ে আছে। আর এই যে দেখো এটা হলো করলা দিয়ে ওই মাছের মাথার ওই মজাদার তরকারি। তো মা দেখো এটা কষিয়ে দিচ্ছে, এটা খেতে কিন্তু খুব ভালো লাগে, আমি খুব মজা করে খেয়ে নেই। আর এই যে এখন প্রায় হয়ে এসেছে। তারপরে এই যে বন্ধুরা দেখো এখন কমপ্লিট হয়ে গেছে, কি কিউট লাগছে না দেখতে, অনেক কিউট লাগছে। আর এই যে তারপর দেখো আমি গোসল করেছি, গোসল করে নামাজ পড়ে এই যে আমি এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো এই যে প্রথমে আমি এই করলা দিয়ে খেয়ে নিচ্ছি, অনেক টেস্টি ছিল বন্ধুরা। আর করলা তো আমার খুব ভালো লাগে, বিশেষ করে করলা দিয়ে আলুর চচ্চড়ি। আর মাছের মাথা থাকলে তো কথাই নেই, মাছের মাথা ছিল তাই আমার আরও ভালো লেগেছে, আমি হামহুম করে খেয়ে নিয়েছি। আর বন্ধুরা আজকে তো আমার কোচিংয়ে পরীক্ষা আছে, আমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করছিলাম। এই যে দেখো এখন আমি মাছও খেয়ে নিচ্ছি, অনেক টেস্টি বন্ধুরা। এখন প্রথমে কি খুশি হয়ে গেছি দেখে, এখন আমি খাবো, কেমন লাগবে দেখা যাক। এই যে তারপর আমি মুখে নিয়েছিলাম আর এত টেস্টি লেগেছে বন্ধুরা,
এই তরকারিটা আমার খুব প্রিয়। এটা আমি খুব মজা করে খেয়ে নেই। এটা মা খুব সুন্দর করে রান্না করে, আমি হাম হুম করে খেয়ে নিই। আমার খুব ভালো লাগে এই তরকারিটা। আর এই যে তারপর খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে গেলাম কোচিংয়ের উদ্দেশ্যে। তারপরে এই যে এখন রিক্সা পেয়ে গেছি, তো রিক্সায় আমি উঠেছি। আর এই যে রিক্সা চালু হয়ে গেছে, তো এখন আমি তোমাদেরকে নিয়ে যাব স্যারের বাসায়। আর দেখো কি সুন্দর ঝলমলে রোদ উঠেছে, আর একটু গরম লাগছিল না, কারণ শীতে সূর্যি মামা খুব খুশি থাকে। আর এই যে দেখো আমি স্যারের বাসায় ঢুকে পড়েছি তাড়াতাড়ি। আর এই যে তারপর দেখো পরীক্ষা দিয়েছি, দেওয়ার পর আমাদের কোচিং ছুটি। আর এই যে দেখো এটা পুলিশ শপিং মল, কি সুন্দর না লাইটিং করা। তো সন্ধ্যা হয়ে গেছিল প্রায়, তাই সব দোকানে লাইটিং করা আছে। এই যে দেখো কতগুলো গাছ, সুন্দর না খুব, লাইটিং করা ছিল এখানে মানে দোকানগুলোতে। আর এই যে দেখো মায়ের কলেজ, এখানে বাবা পড়েছে, ছোট ফুপি পড়েছে, মা পড়েছে। আর এই যে দেখো কিছু সামনে, এই যে এখানে মায়ের রুম, মা এখানে ক্লাস করতো এই জায়গায়। এখানে মা অনেক ক্লাস করতো, আমাকে বলেছে অনেক মজা করতো বান্ধবীদের সাথে। তো বন্ধুরা আমি বাসায় যাই আর বিদায় নেই। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।